गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल शुभांगी। आज के अनेक दिनेर आशा माने पूरण होते चले, अनेक दिन धरे अपेक्षाय छिलाम, सेई अपेक्षार अवसान होच्छे। आज के फाइनली जन्माष्टमीर दिन चले एसेछे। अनेक दिन धरे आशा करेछिलाम जे माने श्रीकृष्ण के उपासना सेवा करब और जन्माष्टमी सेलिब्रेशन करब। तो आज के प्रथम आमार लाइफे जन्माष्टमी सेलिब्रेशन करছি। तो एकटूखानी करे टेंशन रयेछे जे जेगुलो प्लानिंग करेছি सेगुलो ठीकठाक फुलफिल करते पारबो किना। किछु किछु तो प्लान करेছিলাম সেগুলো পরের মুহূর্তে ক্যান্সেল করতে হয়েছে, কারণ শুধুমাত্র একটাই দুধের কারণে। আমি ভেবেছিলাম যে इन हाउस সুইটস বানাবো, তো সেগুলো সম্ভব হচ্ছে না দুধ নেই বলে। যাই হোক, যেটুকুনি বাকি যা আছে সেগুলো করার চেষ্টা করব। ঠাকুরকে শুধুমাত্র বলেছি তুমি পাশে থেকো আমার, যেন আমি যা যা আমার ইচ্ছা সেগুলো যেন ফুলফিল করতে পারি। ইচ্ছা তো মানুষের অনেক কিছু থাকে, তার মধ্যে কিছুটা অংশ ইচ্ছা আজকে পূরণ করার চেষ্টা করব। তো তোমরাও আমার পাশে থেকো আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর গপু শোনার জন্য একটা করে মানে কমেন্টে বলে দিও হ্যাপি জন্মাষ্টমী, বা গপু শোনার জন্য রাধে রাধে বলে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। আজকে দেখো আমার গপু শোনার সকালের লুক। এই জামাটা নতুনই, কিন্তু একবার ইউজ করেছিলাম, ধুয়ে আজকে পরিয়েছি। এখন তোমার এই আবার তো সন্ধ্যাবেলা স্নান করাবো, তখন নতুন জামাটা পরাবো। আর গোপালকে দিয়েছি দেখো ভোগ দিয়েছি, আপেল কলা আর নকুনদানা। গোপাল সহ আমার সব ঠাকুরকেই ভোগটা দিয়েছি। আর গোপালের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সাজিয়েছি, কেমন হয়েছে বলো। এই যে হ্যাপি বার্থডে লেখাটা আমি নিজে তৈরি করেছি, কেমন লাগছে বলো সাজানোটা। আরও অনেক কিছু প্ল্যানিং ছিল, কিন্তু কিছু করে হয়ে ওঠা হয়নি। ভেবেছিলাম গোপালের জন্য একটা দোলনা বানাবো, সেটাও করতে পারিনি। এখন একটু দোকানে বেরোচ্ছি, মিষ্টি দই আর তোমার একটুখানি দুধ নিয়ে আসবো রাতবেলা পুজোর জন্য প্লাস রান্নার জন্য। এগুলো আনা হয়নি, গতকাল এতটাই বেশি ছিলাম যে না ভিডিও বানাতে পেরেছি না কিছু আনতে পেরেছি। এখন এগুলো নিয়ে আসি, এখন তোমার 10:30টার মতন বাজে। তাড়াতাড়ি নিয়ে এসে রান্নার জোগাড়গুলো করে নিতে হবে, নাহলে আমি 6টার মধ্যে সব কিছু করে উঠতে পারবো না। এখন থেকে না করলে আমরা, আর তোমরা তো যারা ভিডিও দেখো তারা তো জানোই আমি প্রচুর স্লোলি কাজ করি। এই যে সকাল থেকে উঠে কিছু কাজ করিনি, শুধুমাত্র বরকে বরের খাবার করে দিয়েছি, দিয়ে তারপরে ঘরটা মুছে চান করে এই পুজো দিলাম, বাস এই কটাই কাজ করেছি, আর কিচ্ছু করিনি। আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে সব কিছু কাজ হয়েই যেত। তো চলো এখন বেশি কথা না বলে আমি যাই দোকানে মিষ্টিটা নিয়ে আসি, তারপরে রান্নাটা করব। কতটা কি দেখাতে পারবো জানি না, যদি পারি তো একটু তো দেখিয়ে দেবো, মাঝে মাঝে ভিডিও করব। আর যদি না পারি তো কি করব বলো, কিছু করার নেই, একবারে রান্নাবান্না করেই ভিডিও করব। আবার 11:15 বাজে, এই জাস্ট আমার সব কিছু কেনা টেনা হলো, এবার বাড়ি যাচ্ছি। এই যে দেখো সব জিনিস নিয়ে নিয়েছি, দুধ তোমার দই আর মধু ছিল না, মধু সব কিছু দিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আমি ভেবেছিলাম যে তোমার পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, কিন্তু দুধের জন্য হচ্ছিল না। ক্ষীর বানানোর ছিল, সেগুলোও হচ্ছিল না। দেখি বাড়িতে দুটো দুধের প্যাকেট আছে, ও দুটো যদি না কাটে তো ক্ষীর বানাতে পারবো, আর যদি কেটে যায় তাহলে এই দুধে তো তোমার হাঁপিয়ে যাচ্ছি, এই দুধে তোমার গোপালকে একটু স্নান করানোর জন্য রেখে দেবো, আর বাকিটা পায়েস বানাবো। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, দিয়ে এবার রান্নাগুলো বসাতে হবে।
দেখো আজকে জন্মাষ্টমীর দিনে কি দেখতে পেলাম, ময়ূর। তোমরা হয়তো দেখতে পেলে না, আমি সামনাসামনি দেখতে পেলাম যে ময়ূর। যে কি সৌভাগ্য, গোপালের প্রিয় মানে কি বলবো, ময়ূরের পালক প্রিয়। তো আজকে জন্মাষ্টমীর দিনে ময়ূর দেখতে পেলাম। কোথায় চলে গেল? এখন পুরো 6টা বাজে। এই জাস্ট আমার রান্না কমপ্লিট হলো। রান্না কমপ্লিট করে এই একটুখানি রেস্ট নিয়েছি। তোমার 11টা 16 নাগাদ রান্না বসিয়েছি, তখন থেকে 1 নাগাড়ে চলছে, করতে করতে এখন শেষ হলো। তোমাদের বলেছিলাম না আমি প্রচুর স্লো কাজ করি। আমি যে কটা মানে রেসিপি করেছি, তোমরা যদি করতে কখন 3টে 4টের মধ্যে কমপ্লিট করে ফেলতে। আর আমি সেই জায়গায় এখন তোমার 6টা বেজে গেল, এই জাস্ট রান্না কমপ্লিট করলাম। হ্যাঁ, মাঝে একবার ঘরটা মুছেছিলাম, ওইটুকুনি সময় ব্যাস। তারপরে বাকি সময় পুরোটাই রান্নার কাজেই ব্যস্ত ছিলাম। আর পাচ্ছি না এখন, শেষমেশ ভাবলাম যে না একটুখানি বসা যাক, বসে টসে তারপরে গাটা ধোবো, ধুয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে তারপরে পুজোয় বসবো। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে 8 পৌড়ে করে শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই ক্লান্ত হয়ে গেছে আর 8 পৌড়ে করে শাড়ি পরলাম না, এমনি নর্মাল প্লিটে শাড়ি পরলাম। আর শাড়ি পরা দেখে প্লিজ কেউ হেসো না, কারণ আমি সত্যি শাড়ি ভালো করতে পারি না। আসলে শাড়ি ক্যারি করতে পারি না বলে শাড়ি পরতেই চাই না, তবু মাঝে সাঝে পরি। তো চলো, আমি এখন গোপালের জন্য মালা বানিয়ে তারপরে একবারে মালা করে তারপরে ওকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব, তারপরে ওকে আসনে বসাবো, নতুন জামা কাপড় পরিয়ে। কি কি করছি দেখতে থাকো। পুজোর শুরুতেই তোমাদের বলে দিচ্ছি, আমি না কিছু নিয়মকানুন জানি না, যেইটুকুনি জেনেছি ইউটিউব থেকে। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। তো চলো পুজোটা শুরু করা যাক। প্রথমেই গোপু সোনার জন্য মালা গেঁথে নিয়েছি, তারপরে ওকে যা যা সাজাবো সব জিনিসপত্র একটা থালাতে নিয়ে নিয়েছি। একটু চন্দন, ফুল, তুলসী পাতা দিয়ে গোপু সোনাকে বসিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম। আমি না কিছু মন্ত্রতন্ত্র জানি না, যেটুকুনি করেছি আমি আমার ভক্তি দিয়ে করেছি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই বলো, আর কি কি করতে হবে সেগুলো শিখিয়ে দিও। তোমরাও তো একটা ফ্যামিলি বলো, তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও। তারপরে গোপু সোনাকে চন্দন দিয়ে তুলসী পাতা নিবেদন করলাম। আর এই যে মালা পরিয়ে ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে আমার গোপু সোনাকে রাজবেশে। তারপরে সব ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি। তারপরে ভোগগুলোতে একটু করে তুলসী পাতা দিয়ে দিয়েছি, কারণ তুলসী পাতা ছাড়া তো আমার গোপু সোনা ভোগ গ্রহণ করে না বলো। আজকে আমি ভোগে অনেক কিছুই বানিয়েছিলাম, সেগুলো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিচ্ছি। এবার বাড়ি আমার গোপু সোনাকে আমার বানানো সব কিছু খাবার আর যা যা আয়োজন করেছি খাবারের জন্য, মিষ্টি, ফল, সেই আর চিপস আরও চকলেট, সেগুলো সব গোপু সোনাকে খাইয়ে দেওয়া আর উৎসর্গ করা। সব তো খাবার খাওয়ানো সম্ভব নয়, বিশেষ করে এই ফলের থালাটা না খুব ভারী ছিল, তো আর কাটাও হয়নি, তো সেই জন্য খাওয়াতে পারিনি। এমনি ঠাকুরকে বলেছি তুমি নিজে খেয়ে নাও। তো সব কিছু থেকে একটু একটু করে তুলে গোপু সোনাকে খাইয়ে দিলাম। যেগুলো রান্না করেছি মানে তুলে খাওয়ানো যাবে সেগুলোই খাইয়ে দিলাম। তারপরে বাকি যেগুলো আমি গোপু সোনাকে দিতে পারলাম না খাইয়ে, সেগুলো আমি গোপু সোনাকে হাত জোর করে বললাম যে গোপু সোনা, তুমি এই খাবারগুলো আমি দিতে পারছি না, নিজের হাতে তুলে তুমি খেয়ে নাও। আর তার সাথে সাথে আমি সব ঠাকুরকে হাত জোর করে বললাম যে ঠাকুর তোমরা এই গোপু সোনার প্রসাদটা গ্রহণ করো, গ্রহণ করে আমার যা প্রসাদ আছে সেগুলো সব মহাভোগ করে দাও। দিয়ে তারপরে আরতি করে শাঁখ বাজিয়ে আমার পুজো শেষ করলাম।
ঠাকুরকে ভোগ দিয়ে এসে পাশের রুমে একটু বসেছি। আজকে না সেরকমভাবে ভালো করে বসতে পারিনি, তো এখন একটুখানি বসে একটু অনেকটা শান্তি পাচ্ছি। আর সব থেকে বেশি শান্তি পাচ্ছি যে ঠাকুরকে আমার মনের মতন করে পুজো করতে পেরেছি সেটা ভেবে। আর ঠাকুরকে জানো তো আমার যা যা ইচ্ছা ছিল তার অনেকটাই পূরণ করে দিয়েছি, আর যেটুকুনি ইচ্ছা ছিল পরের দিনে পূরণ করে নেব। তো আমার পুজোটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি কিছু ভুল ত্রুটি হয় তো আবারও জানাচ্ছি, আমাকে একটু শিখিয়ে দিও তোমরা। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আমার গবেষণার জন্য আরও একবার বলছি, কমেন্টে কিন্তু রাধে রাধে লিখে যেতে ভুলো না কিন্তু। তো আজকের জন্য যাই, দেখা হবে অন্য ভিডিওতে।